রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি লাগে। আমি নিচ্ছি 4টে ডিম। এবারে দেব 1 কাপ চিনি। এবার এটাকে সুন্দরভাবে ফেটে রেখে দেব। বাকি কাজটা করব চুলোয়। 1/3 কাপ ঘি, 1/3 কাপ সয়াবিন তেল আর 1 কাপ গুঁড়ো দুধ। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে ভাজতে থাকুন। দেখুন সুন্দর একটা রং ধরে আসছে, আস্তে আস্তে লাইট ব্রাউন হয়ে যাবে। খুব চটপট এটা এখন খয়েরি হয়ে যাচ্ছে। এখন যথেষ্ট গরম, আমি চুলোটা অফ করে দিয়ে এর মধ্যেই একটু নাড়তে থাকি। জাল কমিয়ে দিলেও অনেক হিট জেনারেটেড থাকে। আচ্ছা, এখন এই যে আমার এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ডিপ আমি করব না। এইবারে এটাকে ঢেলে দিব সেই ডিমের মিশ্রণ। এবারে ভালো করে এটাকে সাথে সাথে হুইস্ক করে মিশিয়ে দিতে হবে। এইবারে এরকম একটা ঢাকনাওয়ালা বাটিতে খুব সামান্য একটু তেল দিয়ে বাস এটাকে আমরা ঢেলে দেব। এবারে এটাকে ঢেকে মাইক্রোওয়েভে হাই পাওয়ারে 6 মিনিট শর্টকাট হালুয়া। জাস্ট কিনারগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এইবারে একটু কিন্তু খাবড়া খাবড়া হয়ে উঠে যেতে পারে, তাতে কোনো অসুবিধেই নেই, ভয় পাবেন না। এটাকে ক্যামোফ্লেজ করারও আমাদের উপায় আছে। আপনি চাইলে এটাকে ঠান্ডা করে ঢাললে এই এবড়ো খেবড়ো ভাবটা হবে না। এবারে আমি এটাকে একটু ক্যামোফ্লেজ করব, সেটা হচ্ছে এডিবল সিলভার র্যাপ। মিষ্টি দোকানে মিষ্টি হালুয়া এগুলোর উপরে খুব একটা শাহী ভাব নিয়ে আসে। এর উপরে দেব পর্যাপ্ত পরিমাণে বাদাম পেস্তা। এবারে আমি এটাকে কাটব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার ফাঁকিবাজি হালুয়া। রোজার দিনে রোজা খুলে একটু মিষ্টি মুখ করার জন্য অসাধারণ ফাঁকিবাজি হালুয়া আপনারা সবাই করবেন, এই কামনায় শেষ করুন।